আপনারা যদি মনে করেন এই তরুণ প্রজন্ম পলিটিক্স বুঝে না, তাহলে পলিটিক্সটা আপনারাই বুঝেন না। এরা পলিটিক্স বুঝে না, এরা পলিটিক্স বানায়, এরা পলিটিক্স খায়, এরা পলিটিক্স দিয়েই চলে। হোমনাতে কিছুদিন আগে একটা ধর্ষণের ঘটনা ঘটেছে। আমাদের মানুষ নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে, ধর্ষণের ঘটনা ঘটছে, মাজার ভাঙা হচ্ছে, সংখ্যালঘুদের বিভিন্ন সময় নিরাপত্তাহীনতায় ভুগছে। পাশের মেঘনা উপজেলায় 3 মাসে 4 খুন হয়েছে। আমরা জানতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী কি করে। প্রিয় তরুণ প্রজন্ম, এই সরকারের জবাবদিহিতা আপনাদেরকে চাইতে হবে। আমাদেরকে দেখতে পাচ্ছি। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। এখন আবার ফেসবুকে লেখালেখি করলে বাসা থেকে উঠাই নিয়ে যায়। আমরা হাসিনার সময় দেখেছি, আমরা স্লোগান দিয়েছি, আমরা বারবার বলেছি দিনে নাটক রাতে আটক, এটা আর চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না। দিনে নাটক রাতে আটক চলবে না। আমরা দেখতে পাই দিনের বেলা স্ট্যান্ডবাজি আর রাতের বেলা বাসা থেকে ফেসবুকে মত প্রকাশ কারণে উঠাই নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা নিজের মতো করে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমরা যখন দেখেছি, বিশেষ করে এই তরুণ প্রজন্মকে কেউ থামিয়ে রাখতে পারবে না। ঢাকা শহরে যখন ঢাকা কলেজের ছেলেরা রাস্তায় নেমে এসছে, সিটি কলেজের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, সেন্ট জোসেফ বিকাউন্নেসা হলি ক্রসের ছেলেরা মেয়েরা যখন রাস্তায় নেমে এসছে, আদমজি ক্যান্টনমেন্টের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, দারুন নাজার তামিরুল মিল্লাতের ছেলেরা যখন রাস্তায় নেমে এসছে, হাসিনাকে পালাতে বাধ্য হতে হয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি মনে করেন এই তরুণ প্রজন্ম পলিটিক্স বুঝে না, তাহলে পলিটিক্সটা আপনারাই বুঝেন না। এরা পলিটিক্স বুঝে না, এরা পলিটিক্স বানায়, এরা পলিটিক্স খায়, এরা পলিটিক্স দিয়েই চলে। সেজন্য এই সরকারকে তরুণ প্রজন্মকে আমলে নিতে হবে। এই তরুণ প্রজন্মের কর্মসংস্থানকে আমলে নিতে হবে। এই তরুণ প্রজন্ম যেন হতাশায় নিমজ্জিত না হয়, সেই ব্যবস্থা করতে হবে।